আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বই নিয়ে আমি উপস্থিত হয়েছি। সেটা হলো কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, যেটা হলো ইউসুফ আলী স্যারের লেখা এবং ওয়ান প্লাস পাবলিকেশনসের একটা বই। এখানে দেখেন কি কি বিষয় সম্পর্কে উপস্থাপন করা হয়েছে। প্রথম কথা হলো যে জিআরই হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি 333টা যে ওয়ার্ড আছে সেগুলো এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। একই সাথে অ্যানালজি দেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আপনার জিআরই বিগ বুক থেকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, স্পেলিং টেস্ট, ফরেন ওয়ার্ড এডিশন অফ অল কোয়েশ্চেন্স হেল্ড ইন 2024, অর্থাৎ এখানে 24 সালের যে প্রশ্নগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এসেছে সেগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং একই সাথে আরও কিছু ফিচার্স এখানে যুক্ত করা হয়েছে, যেটা আপনারা এখানে আপনার বইয়ের কভার পেজে দেখতে পাচ্ছেন। তো এই বইটা আসলে খুবই হেল্পফুল একটা বই, যেটা বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষা সহ, অ্যাডমিশন টেস্ট সহ, বিবিএমবিএ অ্যাডমিশনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। এবং এটার যে সূচিপত্র সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন যে খুব সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করা হয়েছে। যারা হয়তো বইটা এখনও কেনেননি বা নতুন কোনো বই কিনবেন ভাবছেন, তারা এই বইটা নিঃসন্দেহে কিনতে পারেন। এখানে প্রাইস লেখা হয়েছে হলো 520 টাকা, তবে এটা আমি কিনেছি হচ্ছে 350 টাকা দিয়ে চট্টগ্রাম থেকে। এই যে খুব সুন্দরভাবে দেখেন এখানে প্রাইমারি পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং হচ্ছে বিভিন্ন ব্যাংকের পরীক্ষা। এখানে মূলত ব্যাংকটার জন্য, ব্যাংকে আমার মনে হয় যে খুব বেশি সুইটেবল আর কি, এই বইটা ব্যাংকের জন্য খুব বেশি সুইটেবল। এরপর হচ্ছে 9ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যে পরীক্ষাগুলো হয় সেগুলো সবগুলো সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো দেখেন চ্যাপ্টার 2 হচ্ছে অ্যানালজি। জিআরই বিগ বুক থেকে সবগুলো প্রশ্ন এখানে, সবগুলো ওয়ার্ড এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেন, তারপর বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট, প্রাইভেট ব্যাংক কোয়েশ্চেন, অল পিএসসি, গ্যাস, বিমা। সামনে হয়তো একটা পেট্রো বাংলার সার্কুলার আসতে পারে নির্বাচনের পরে, তো সেটার জন্য আপনারা এই বইটা ফলো করতে পারেন। এরপর আমি পরের পেজে যাচ্ছি। এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যাপ্টার হলো 3তে ফ্রেজ এন্ড ইডিয়মস। এখানে হচ্ছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেজ ইডিয়মস, তারপর হলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফরেন ওয়ার্ডস, রিয়েল টেস্ট, বাংলাদেশ ব্যাংক, গভর্নমেন্ট, প্রাইভেট ব্যাংক, ইনস্টিটিউশন, এগুলো সম্পর্কে সব কিছু একটা গোছানো ধারণা পেয়ে যাবেন আপনারা। তারপর হচ্ছে চ্যাপ্টার 4 ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা খুব টপিক ওয়াইজ সাজানো হয়েছে। এরপর হচ্ছে চ্যাপ্টার 6 হচ্ছে স্পেলিং মিস্টেক্স। স্পেলিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি তারা হচ্ছে স্পেলিংটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপর বোনাস হিসেবে দেখেন নাম্বার, জেন্ডার, অল প্রাইমারি প্রিলিমিনারি কোয়েশ্চেন, এক্সপ্লেনেশন, এনটিআরসি কোয়েশ্চেন, পেট্রো বাংলা প্রিলিমিনারি কোয়েশ্চেন। এরপর হলো গিয়ে আপনার যে 9 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেগুলো সম্পর্কে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এরপর হলো আমি আপনাদেরকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, সাপোজ এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হলো রিনাউন্স প্লেজ। এটা হলো মধুমতি ব্যাংক এসেছিল 2016 সালে এবং এনআরবিসি ব্যাংকে এসেছিল। তো এখন এখানে অ্যান্সার কোনটা হবে সেটা জানার জন্য আপনার যেটা করা উচিত সেটা হলো অর্থগুলো খুব সুন্দরভাবে জানতে হবে। আর অর্থগুলো মুখস্থ করার একটা সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। রিনাউন্স শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা বা ডিনাই, রিফিউজ, অস্বীকার করা। প্লাস মানে হচ্ছে অঙ্গীকার করা, অর্থাৎ দুইটা ভিন্ন ধর্মীয় ওয়ার্ড এখানে আছে। তাইলে এখানে আপনারা কোনটাকে সঠিক উত্তর হিসেবে ধরে নিতে পারেন সেটা হলো একদম সর্বশেষ অপশন, যেটা সেটা হচ্ছে গিয়ে রিসিন্ট মানে হচ্ছে বাতিল করা, আর অর্ডার মানে হচ্ছে আদেশ করা, অর্থাৎ 5 নাম্বার অপশনটা এখানে হচ্ছে সঠিক। এরকম অসংখ্য প্রশ্ন এখানে এসেছে, যেগুলো খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। যেমন জিআরই বিগ বুক অ্যানালজি টেস্ট 25 দেখেন, গ্লেয়ারিং ব্রাইট। গ্লেয়ারিং শব্দের অর্থ হচ্ছে চোখ ঝলসানো আলো, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। তাহলে এখানে এটার সাথে কোনটা সামঞ্জস্যপূর্ণ হয়? ডিসকর্ডেন্ট, হারমোনিয়াস। ডিসকর্ডেন্ট মানে কি? ডিসকর্ডেন্ট শব্দের অর্থ হচ্ছে গিয়ে সুর নেই এরকম, আর হারমোনিয়াস মানে হলো গিয়ে সামঞ্জস্যপূর্ণ। এর এটা আর কি। তো অনেকটা কঠিন বলা যায় এই অ্যানালজিগুলো। আসলে যতই আপনার এখানে আছে আপনার জিআরই অ্যানালজি 25 দেখানো হয়েছে, আমরা যদি টেস্ট 1 থেকে স্টার্ট করি তাহলে আমার মনে হয় যে জিনিসটা খুব সুন্দরভাবে বোঝা যাবে আর কি। আর এখানে ধরেন আপনার আরও কিছু আছে, যেমন এই যে আপনার সিনোনিম অ্যান্টোনিমগুলো খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, যে অর্থসহ। এখানে এগুলো স্টাডি করলে আশা করি আপনারা ভালো একটা ধারণা পেয়ে যাবেন। এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট নিতে চান এবং বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বা ডি ইউনিটে, তারাও কিন্তু এগুলো ফলো করতে পারেন। তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের একটা ভালো ধারণা হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তারপর হলো গিয়ে এখানে আর কিছু জিনিস আছে, আমি চেষ্টা করবো যে পরের ভিডিওতে আরেকটু ডিটেলসে দেখানোর জন্য, কারণ একটা ভিডিওতে আসলে একটা বই সম্পর্কে অত বেশি ডিটেলস দেখানো সম্ভব হয় না। আর এটা হচ্ছে দেখেন, এখানে হলো আপনার ইউনিট হিসেবে, ইউনিট অনুযায়ী এখানে আপনার ওয়ার্ডগুলোকে একদম খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, সিনোনিম অ্যান্টোনিম সহ, বাংলা অর্থ সহ। তো এভাবে যদি আপনারা পড়েন আশা করি আপনারা ভালো একটা ধারণা পেতে পারেন।
আর ওয়ান প্লাস পাবলিকেশনসের যে বাকি বইগুলো রয়েছে সেগুলো একটু দেখেন। এখানে হলো গিয়ে আপনার রিয়েল বিআইবিএম কোয়েশ্চেন ব্যাংক, ব্যাংক রিটেন ম্যাথ, তারপর হলো গিয়ে ব্যাংক ফোকাস রাইটিং। এই বইটা আমি নিয়েছি, এটা খুবই ভালো। এটা আমি এই বইটা সম্পর্কে একটা ফোকাস রাইটিং বই সম্পর্কে আরেকটা রিভিউ দিব অন্য একটা ভিডিওতে। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক জিকে প্লাস, এরপর বাংলাদেশ ব্যাংক স্পেশাল প্রিলি রিটার্ন ভাইভা, এরপর হচ্ছে ব্যাংক ম্যাথ রিভিউ। তো এখানে যে বইগুলো আছে সবগুলো আসলে খুবই হেল্পফুল এবং ইফেক্টিভ। আর যে বইটা আমি ফলো করছি এই বইটা আসলে আমার মনে হয় যে কখনোই পুরনো হবে না, এই বইটার প্রয়োজনীয়তা কখনোই শেষ হবে না। আর আরেকটা বই আছে সেটা হলো মাস্টার বই, সেটা সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে আমি রিভিউ দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।